জন্টো, আমার না খুব ভয় করছে। দাদি বলছিল অমাবস্যার রাতে নাকি পেতনিরা চিপস খেতে খুব পছন্দ করে। দাদি ঠিকই বলেছেন। আসলে ব্যাপারটা আরো সিরিয়াস। তুই জানিস না, পেতনিরা যাদের হাতে চিপস দেখে তাদেরই আগে ধরে। কি বলছিস? তাহলে এখন আমি কি করব? আমি তো এই চিপসটা মাত্র খুললাম। চিন্তা করিস না, আমি তো আছি। আমি একটা মন্ত্র জানি, যেটা পড়লে ভূত পেতনি কাছে আসে না। কিন্তু সমস্যা হলো, মন্ত্রটা কাজ করতে হলে চিপসগুলো চোখের আড়াল করতে হবে। চোখের আড়াল মানে লুকিয়ে ফেলবো খাটের নিচে? আরে না, খাটের নিচে পেতনি আগে চেক করে। সবচেয়ে নিরাপদ জায়গা হলো মানুষের পেট। পেটের ভেতর এক্সরে করেও ভূতরা কিছু দেখতে পায় না। সত্যি? 100%। দে, প্যাকেটটা আমাকে দে। আমি রিস্ক নিয়ে আমার পেটে লুকিয়ে ফেলছি। তোর জন্য আমি এইটুকু তো করতেই পারি, তাই না? জন্টো, তুই আসলেই আমার বেস্ট ফ্রেন্ড। নিজের জীবন বিপদে ফেলে তুই আমার চিপস লুকাবি? নে ভাই, জলদি খা। উফ, পেতনিটা মনে হয় খুব কাছেই চলে এসেছে বন্ত। আমাকে খুব দ্রুত চিবিয়ে লুকাতে হবে। তুই বরং চোখ বন্ধ করে জন্ট জিন্দাবাদ জপ করতে থাক, তাহলে ভূত কনফিউজড হয়ে যাবে। জন্টো জিন্দাবাদ, জন্টো জিন্দাবাদ। ওরে বাবা রে! কি হলো? ভূত কি এসেছিল? এসেছিল তো, কিন্তু আমি চিপস সব পেটে লুকিয়ে ফেলেছি দেখে রাগে প্যাকেটটা ফাটিয়ে চলে গেল। যা বাবা, তোর জান বেঁচে গেল। হুহ, থ্যাংক ইউ দোস্ত। তুই না থাকলে আজ ভূত আমাকে চিবিয়ে খেত। কিন্তু তোর পেট ব্যথা করছে না তো? একটু করছে, তবে বন্ধুর জন্য এটুকু ব্যথা সহ্য করা তো কোনো ব্যাপার না। এখন যা, এক গ্লাস পানি নিয়ে আয়। ভূতের সাথে ফাইট করে গলাটা শুকিয়ে গেছে। বন্ধু তো পানি আনতে চলে গেল। আপনারা ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না কিন্তু।